আমরা অ্যামিন থেকে শুরু করব। দেখো আমাদের হচ্ছে অ্যামিনের জন্য যদি হচ্ছে লিখি CH3 CH2 CH2 NH2। অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2, এটা হচ্ছে আমাদের অ্যামিন। তো এখানে এক নাম্বার দেখো অ্যামিনটা যে কার্বনে আছে সেটাকে নাম্বারিং করো 1 2 3। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি এক নাম্বার কার্বনে যেহেতু অ্যামিনো মূলকটা আছে, তার মানে অন অ্যামিনো কয় কার্বন, 4 কার্বন, 3 কার্বন, তার মানে অন অ্যামিনো প্রোপেন। বুঝতে পারছো? অন অ্যামিনো প্রোপেন। জি স্যার। এরপরে দেখো আমরা যদি হচ্ছে CH3 CH CH2 CH3, দেখো আমরা নাম্বারিংটা করি কাকে, আমরা নাম্বারিংটা করি কার্বনকে, আমরা কিন্তু NH3 কে নাম্বারিং করতে পারি না। এই যৌগটার ক্ষেত্রে দেখো আমাদের, হ্যাঁ এই যৌগটার ক্ষেত্রে আমাদের দেখো আমাদের হচ্ছে গিয়ে এই যে এইটা কিন্তু অ্যামিনোমূলক, আমাদের নর্মালি অ্যামিন হচ্ছে তিনটা হয়, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। মানে তিনটা অ্যালকাইল মূলক যদি যুক্ত হয় সেটা 3 ডিগ্রি, দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হলে সেটা 2 ডিগ্রি, একটা অ্যালকাইল মূলক যুক্ত হলে সেটা 1 ডিগ্রি। তো দেখো এইখানে 3 ডিগ্রি, দেখো এই নাইট্রোজেনের সাথে, দেখো এই নাইট্রোজেনের সাথে তিনটা আর মূলক যুক্ত হওয়া মানে হচ্ছে 3 ডিগ্রি। তো এখানেও এই নাইট্রোজেনের সাথে তিনটা অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে, এই তিনটা অ্যালকাইল মূলক যুক্ত হওয়ার কারণ এটা 3 ডিগ্রি। এখন এই নাইট্রোজেনকে তো আমরা নাম্বারিং করতে পারবো না, আমরা নাম্বারিং করব কাকে, অবশ্যই আমরা নাম্বারিং করব হচ্ছে কার্বনকে। তো এখন এই NH3টা বা নাইট্রোজেনটা কোন কার্বন থেকে কাছে, 1 2 3, এদিক থেকে আসলে 3 নাম্বার হয়, এদিক থেকে গেলে 2 নাম্বার হয়, তাহলে এদিক থেকে নাম্বারিং করবা 1 2 3 4। এখন দেখো 2 নাম্বার কার্বন অ্যামিনটাকে কিভাবে আমরা নাম, এই যে এইটা তো আমার শাখা হিসাবে আছে, এই শাখাটাকে আমরা কিভাবে বলবো, এই নাইট্রোজেনটাকে কিন্তু আমরা নাম্বারিং করতে পারি নাই। এখন এই নাইট্রোজেনের সাথে দুইটা NH3 আছে, তো দেখো 2 নাম্বার কার্বনে আছে নাইট্রোজেনটা, সেজন্য লেখা হয়েছে 2। এরপরে লেখা হচ্ছে NN, মানে এন এর সাথে দুইটা CH3, এই জন্য NN, NN ডাইমিথাইল অ্যামিনো, ব্র্যাকেট ক্লোজ। 2 নাম্বার কার্বনের সাথে এই টোটালটা যখন নাম্বারিং করলা তখন NN ডাইমিথাইল অ্যামিনো, আর 4 কার্বন, সেজন্য হচ্ছে বিউটেন। বুঝছো? স্যার এখানে এনএন কেন দিলেন? এই এন, ডাইমিথাইল অ্যামিনো দিয়ে তো বোঝানো যায় যে দুইটা মিথাইল মূলক আছে। এখন সেই অ্যামিনো মিথাইল মূলকটা কোথায় আছে, এই নাইট্রোজেনের সাথে আছে, সেই জন্য NN কথাটা বলা হয়েছে। কারণ নাইট্রোজেনকে তো আমরা দেখো আগে যখন লিখতাম এভাবে 2 2 লিখতাম না, এখন এইখানে তো সেইটা লিখতে পারতেছি না, কারণ নাইট্রোজেনটাকে তো আমরা নাম্বারিং করতে পারি নাই। আর এই CH3 মূলকটা তো 2 নাম্বার কার্বনের সাথেও যুক্ত হয় নাই, এই CH3 মূলকটা যুক্ত হয়েছে কার সাথে, নাইট্রোজেনের সাথে, এই জন্য এখানে লেখা হয়েছে NN ডাইমিথাইল। বুঝছো? জি স্যার, বুঝছি। জি স্যার। এর পরেরটা দেখো, এটা। তো এখন দেখো এখানেও তুমি নাম্বারিং যদি করো, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এদিক থেকে কেন আসি নাই, 1 2 3 4, চারে আইসান অ্যামিনো মূলকটা পাই, এই জন্য এদিক থেকে যাই নাই। তো এখানে 2 নাম্বার কার্বন লিখো, 2 নাম্বার কার্বন অ্যামিনো মূলকটা আছে, এখানেও 2 2, মানে হচ্ছে 2NN ডাইমিথাইল অ্যামিনো। এরপর দেখো 3 নাম্বারে আছে কি আবার মিথাইল, 3 মিথাইল, তারপর হচ্ছে কি পেন্টেন। বুঝতে পারছো? জি স্যার। এরপর দেখো স্যার এইখানে যদি এন এর সাথে ইথাইল যুক্ত থাকতো তখন কোনটা ওই আগে সেম, ইথাইলে এই নামতে জাস্ট হতো না? ইথাইল থাকলে তো সমস্যা হতো না, এখানে জাস্ট হচ্ছে ইথাইল থাকলে হচ্ছে গিয়ে এখানে মিথাইলের জায়গায় ইথাইল লিখতা। এম এর আগে তাহলে ইটা আগে আসতো না তাহলে? হ্যাঁ, আগে আসতো, মিথাইলের আগে ইথাইল লিখতে আগে। বুঝছো? জি স্যার।
আচ্ছা এগুলো এখন পারবা, যদি হচ্ছে গিয়ে আমি একটা উদাহরণ দেই। 9 নাম্বারটা যদি দেখো, CH3 CH2 CH, এখানে আছে C2H5, এরপর আছে দেখো CH NH2, আর আছে C2H5। তো দেখো CH3 CH2 CH, এখানে C2H5, এরপর দেখো CH, এখানে হচ্ছে NH2, এরপর C2H5 একে যদি ভেঙে লিখো CH2 CH3। তো অবশ্যই এদিক থেকে নাম্বারিং করবা, কারণ কাছে যেদিক থেকে সেদিক থেকে আমাদের নাম্বারিংটা করতে হবে। তাহলে 3 অ্যামিনো, আর হচ্ছে 4 ইথাইল হেক্সেন। বুঝতে পারছি? বুঝছো কি না বলো? জি স্যার। আর এভাবে যে বেনজিন আকারে যুক্ত আছে এগুলো যদি তুমি নাম্বারিং করো তাহলে এখানে কি হয় দেখো, এই যে এন এর সাথে আছে কি, ধরো আমাদের হচ্ছে C2H5 হোল ব্র্যাকেট 2, এটা আছে 5 নাম্বার। তো দেখো এটাকে যদি তুমি গাঠনিক আকারে তৈরি করো, দেখো নামকরণের বেসিক রুলস কিন্তু সমান, হ্যাঁ, বেসিক রুলসে কিন্তু আমাদের তফাৎ নেই। সেক্ষেত্রে হচ্ছে বেসিক কথাবার্তা সমান। আর বেনজিনটাকে যখন ওর সাথে কিছু যুক্ত থাকে তখন তাকে ফিনাইল বলে। এটাকে বলা যায় ডাই ইথাইল অ্যামিনোফিনাইল, ডাই ইথাইল অ্যামিনোফিনাল, ডাই ইথাইল। এটা দেখো একটা ইথাইল, এটা একটা ইথাইল, তো ডাই ইথাইল, ডাই ইথাইল অ্যামিনো ফিনাইল, এটাকে আমরা এটা বলতে পারি। বা এটাকে তুমি এভাবে বলতে পারো NN ডাইফিনাইল, NN ডাইফিনাইল অ্যামিনো, NN ডাই ইথাইল অ্যামিনোফিনাইল বলতে পারো। এই বেনজিন মূলকটা হচ্ছে এর সাথে যখন কোনো কিছু যুক্ত হয় তখন সেটাকে আমরা ফিনাইল হিসাবে কাউন্ট করি, ফিনাইল বলা হয় তখন। বুঝছো? 6 নম্বরটি একটু বুঝিয়ে দেবেন? 6 নম্বরটাও সেমভাবে, এখানে কি আছে, এই একটার জায়গায় আছে, এখানে এক জায়গায় মিথাইল এক জায়গায় ইথাইল, তাহলে কি লিখবা, N ইথাইল N মিথাইল অ্যামিনোফিনাইল। বুঝতে পারছো? N ইথাইল জি N স্যার। মিথাইল অ্যামিনোফিনাইল। এরপর দেখো আমরা যদি হচ্ছে 2 নাম্বারটা দেখি, এখানে দেওয়া আছে N ইথাইল N মিথাইল অ্যামিনো বেনজিন, ওই যে 6 নম্বর ওইটাই অ্যামিনো বেনজিন, ওই যে ফিনাইলটাকে এখানে বেনজিন বলছে। তো দেখো আমরা হচ্ছে যেহেতু বেনজিন, এই বেনজিন মূলকটা আঁকলাম, এর সাথে এন এর সাথে কি, একটা আছে মিথাইল একটা আছে ইথাইল, ওই যে 6 নম্বরটাই পাবে। আমি ওই বেনজিনটাকে ফিনাইল বলছিলাম, ওরা অ্যামিনো বেনজিন বলছে, তো ফিনাইলও বলতে পারো বেনজিনও বলতে পারো। এটা হচ্ছে 2 নম্বর। বুঝছো? বুঝছো কিনা বলো? এন ইথাইল, এই যে দেখো এন এর সাথে ইথাইল মূলক আছে, এন মিথাইল এন এর সাথে মিথাইল আছে, তারপর এই যে এন মানে কি অ্যামিনো, তারপর কি এটা বেনজিন, অ্যামিনো বেনজিন। ওকে, রেসপন্স করো। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এগুলো পারবা। আমরা এখন ইথারে চলে যাই। ইথারের কার্যকারী মূলকটা কি, আর ও আর, এটা হচ্ছে ইথারের কার্যকারী মূলক। তো দেখো আমরা যদি হচ্ছে ইথার লিখি CH3 ও CH2 CH3, তাহলে দেখো এইটা একটা আর, আর এটা একটা আর, এটা কি ও, তাহলে দেখো এর মতন হয়েছে, তাহলে অবশ্যই এটা একটা ইথার। তো এই ইথারের নামকরণ করতে গেলে এই পাশটা কি, ইথেন, ইথেন থেকে ইথোক্সি, ইথোক্সি, ইথোক্সি মিথেন, সরি ভুল লিখছি, এটা হচ্ছে প্রথমটা ছোটটা লিখতে হবে, তাহলে হবে মিথোক্সি, মিথোক্সি ইথেন। কথা বলছো? এই অক্সি স্যার কথাটা আছে, আরেকবার। অক্সি কথাটা আসবে ইথারের জন্য। ফার্স্ট অফ অল এটা ইথার কার্যকরী মূলকের সাথে মিলাও, এটা একটা আর, এটা একটা আর, এটা ও, তার মানে আর ও আর, এটা একটা ইথার। এখন এই পাশে আছে কি এক কার্বন, এই পাশে আছে 2 কার্বন, তো কম কার্বনটাকে লিখবা অক্সি, মানে এটা কি মিথাইল থেকে মিথোক্সি, আর এটা কি ইথেন, 2 কার্বন সেজন্য ইথেন। যদি এমন হইতো CH3 CH2 ও CH2 CH3, তাহলে এটাও দেখো ইথেন, এটাও দেখো ইথেন, তাহলে এটাকে কি লিখতাম, ইথোক্সি ইথেন। বুঝতে পারছো? স্যার আরেকবার
আরেকবার বুঝাবেন, এটা একটু বুঝি নাই। এইটা কয় কার্বন? 2 কার্বন। এটা কয় কার্বন? 2 কার্বন। এটা একটা আর, এটা একটা আর, মাঝে আছে কি ও। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইথার। তো এই এটা কি ইথাইল লিখতা না? ইথাইল থেকে হইছে ইথোক্সি, আর এ পাশে ইথেন। 2 কার্বনকে আমরা কি ইথেন বলি না? তাহলে ইথোক্সি ইথেন। বুঝছো? জি স্যার। জি স্যার। এর পরেরটা দেখো, CH3 CH2 CH2 CH CH3 ও CH3। তাহলে দেখো এইটা একটা আর, আর এই টোটালটা কি একটা, এই টোটালটা একটা আর, তারপরে দেখো এটা ও আর এটা একটা আর। তাহলে এই এরকম হলো না বিষয়টা? এরকম হলো। এইটা একটা আর, এই টোটালটা একটা আর, তার মাঝে আছে কি ও। তাহলে হচ্ছে কি এটা একটা ইথার হইলো। তো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তো এখন দেখো 2 নাম্বার কার্বনে আছে কি? এই 2 নাম্বার কার্বনে আছে আমাদের মিথোক্সি। তাহলে 2 মিথোক্সি, তারপর কয় কার্বন? পেন্টেন, 5 কার্বন। 2 মিথোক্সি পেন্টেন। বুঝতে পারছো? জি স্যার। এই অক্সি হয়েছে কিন্তু এই অক্সিজেনটা সহ। এই টোটালটাকে একসাথে মিথোক্সি বলছি। মিথাইল থেকে অক্সিজেন সহ মিথোক্সি। সেটা কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে, সেজন্য 2 মিথোক্সি। এটা কি পেন্টেন। বুঝেছি? বুঝছো কিনা বলো? জি স্যার। এরপরে চলে যাব স্টার। তো স্টারের কার্যকরী মূলক হচ্ছে আর, সিও ও আর বার। তো দেখো এখানে আমরা যদি একটা স্টার নেই, CH3 সি, এরকম গাঠনিক আকারে তোমার দেওয়া আছে মনে করো। তাহলে এটাকে তুমি যদি মিলাও, এটা একটা আর, তারপর দেখো সি ডাবল ও আর, মিলছে? এটা আর, এটা আর, মাঝে কি থাকবে? সি ডাবল ও। এই যে দেখো সি ডাবল ও আছে না? তাহলে অবশ্যই এটাকে একটা স্টার। তো এখন এই স্টারটার ক্ষেত্রে আমাদের এইখানে দেখো যে সি ডাবল ও আর, ডাবল ওর এইখানের যে অংশটা মানে ছোট অংশ, এই পাশে আছে কি একটা কার্বন, আর এখানে কি 2টা কার্বন আছে। তো ছোট কার্বনটাকে আগে তোমার লিখতে হবে। তাহলে এই ছোট কার্বনটা কি? মিথাইল। মিথাইল, আর এখানে 2 কার্বন, সেজন্য হয়েছে ইথানয়েড। ইথানয়েড। স্টারে হচ্ছে অয়েড যুক্ত হয়, একাত্রে অয়েড। তাহলে একাত্রে হলে সেটাকে আমরা কি? ইথেনের সাথে অয়েড যুক্ত হলে ইথানয়েড। ইথান, ইথা, বানান ভুল লিখছি আল্লাহ, ইথানয়েড। বুঝতে পারছো? জি স্যার। এরপর যদি দেখো বেনজিনমূলক যুক্ত থাকে, CH3 সি, একবারে আমরা অক্সিজেন এরকম লিখি অক্সিজেন, আর এখানে মনে করো একটা বেনজিনমূলক যুক্ত আছে, এই। ঠিক আছে? তো এইটাকে আমরা বলি ফিনাইল। আমি কিছুক্ষণ আগে বলছি বেনজিনটা যুক্ত থাকলে সেটাকে আমরা ফিনাইল বলি। তো এটাকে কি বলবো? ফিনাইল। তারপর এটা কি? ইথানয়েড, 2 কার্বন যেহেতু, তাহলে ইথানয়েড। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। এগুলো একটু জি লেস স্যার। ইম্পর্টেন্ট, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। অ্যামাইড। অ্যামাইডের কার্যকরী মূলকটা কি? শাখা প্রশাখা মানে এগুলো অনেক কেমন জানি একটা মানে মানে এগুলোর লিখতেও সমস্যা হয়। এগুলোর নাম্বারিং করতে হবে না, এগুলোর নাম্বারিং করতে হয় না, এইগুলোর ক্ষেত্রে নাম্বারিং করতে হয় না। বুঝতে পারছো? এভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করো, তারপর সমস্যাগুলো আমাকে বলো। এই অ্যামাইডের কার্যকরী মূলক হচ্ছে আর সিও এনএস টু। সহজ কথা এভাবে থাকে, সিও এনএস টু, এটা হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক। তাই এর সাথে অবশ্যই আর যুক্ত হবে। তো আমরা যদি লিখি দেখো CH3 CH2 CONH2, তা এইটা হচ্ছে কি? অ্যামাইড। এর পাশে আছে কি? ইথাই, মানে এখানে আছে কয় কার্বন? সহজ কথায় 3 কার্বন না? তাহলে প্রোপেন থেকে, এখানে অ্যামাইড যেহেতু, তাহলে প্রোপেন থেকে হবে কি? প্রোপান্যামাইড। প্রোপেন থেকে অ্যামাইড হয়েছে যেহেতু, এটা যেহেতু অ্যামাইড মূলক CONH2, তাহলে এটা আমাদের একটা কার্বন। তাহলে 3 কার্বন হচ্ছে প্রোপেন, প্রোপেন থেকে প্রোপানামাইড। কথা বুঝছো? জি স্যার। এরপর দেখো CH3CON, এই এন এর সাথে এরকম CH3 আছে। এখন খেয়াল করো, আমরা এই কার্বনগুলোকে তো আর নাম্বারিং করার সুযোগ নেই। তাহলে এন এর সাথে 2টা মিথাইল মূলক আছে, তাহলে আমরা লিখবো কি? NN ডাই মিথাইল। NN ডাই মিথাইল, এই পাশে কি? 2টা কার্বন, তাহলে ইথানামাইড। ইথানামাইড।
মাইট। বুঝতে পারছো? এই এনের সাথে দুইটা মিথাইল মূলক আছে, সেজন্য বললাম এন ডাই মিথাইল। আর এই পাশে কয় কার্বন বিশিষ্ট অ্যামাইড বলো? 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড, 2 কার্বন বিশিষ্ট ইথেন, ইথেন থেকে ইথানামাইড। কথা বুঝছো? জি স্যার। এরপরে দেখো, এরপরে আমরা পড়বো অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইট। তো অ্যাসিড অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলকটা হচ্ছে আর সিও ও সিও আর। এই টোটালটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলক। এই অংশটা থাকবে, এই অংশটার সাথে দুইটা আর মূলক মানে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হবে। তো আমরা যদি লিখি CH3 CH2, এরপর দেখো CO ও CO CH2 CH3, তাহলে দেখো ওই মাঝের অংশটা কিন্তু আছে, আর এটা একটা আর মূলক আর এটা একটা আর মূলক। এখন দেখো খেয়াল করো, এখন এই কার্বনটাও তো আমাদের যুক্ত করতে হবে। এই পাশে কার্বন আছে কয়টা? 3টা। আর এ পাশেও কার্বন আছে কয়টা? 3টা। তাহলে আমরা বলতে পারি প্রোপানোয়িক, প্রোপানোয়িক 3 কার্বন থেকে প্রোপানোয়িক। আর এই অংশটা কি, মানে যেহেতু অ্যানহাইড্রাইট, এটা অ্যানহাইড্রাইটের কার্যকরী মূলক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইট। বুঝতে পারছো? এখন দুই পাশে যদি এটা দুই পাশেই একরকম ছিল, সেজন্য আমরা লিখলাম প্রোপানোয়িক অ্যানহাইড্রাইট, 3 কার্বন ছিল। দুই পাশে যদি আলাদা থাকে, দেখো সেক্ষেত্রে আমরা কি করব? CH2 CH3। তো দেখো এখন আমাদের এই পাশে কার্বন আছে কয়টা? 2টা। আর এই পাশে কার্বন আছে কয়টা? 3টা। এখানে এ পাশেও 3টা কার্বন ছিল, এ পাশেও 3টা কার্বন ছিল। এখন দেখো দুই পাশে কার্বন সংখ্যার তফাৎ হয়েছে। তো এখন এখানে কি হবে? এটার নাম হবে, এক মিনিট, এটার নাম হবে, এক পাশে 2 কার্বন থেকে হবে ইথানোয়িক, আর এক পাশে 3 কার্বন, সেজন্য লিখবা প্রোপানোয়িক। 2 কার্বনেরটা লিখবো, তারপর 3 কার্বনেট, হ্যাঁ, মানে তারপর প্রথম যেহেতু কোন এটা কার্বনেট। অ্যানহাইড্রাইট, এটা যেহেতু অ্যানহাইড্রাইট, তাই জন্য এটাকে অ্যানহাইড্রাইট লিখব। বুঝতে পারছো? ইথানোয়িক, প্রোপানোয়িক, অ্যানহাইড্রাইট। বুঝাতে পারছি? আগে আগে কার্বন সংখ্যা কম যেখানে সেটা লিখবো, তারপর কার্বন সংখ্যা বেশি যেখানে সেটা লিখবো। হ্যাঁ, সেটা লিখব। এরপর হচ্ছে অ্যাসিড হ্যালাইট। অ্যাসিড হ্যালাইট যুক্ত যদি কোনো যৌগ থাকে, সেটার নামকরণ কিভাবে করব? দেখো CH3 CO Cl। তাহলে এখানে দেখো কয়টা কার্বন আছে? এর কার্যকরী মূলকটা হচ্ছে আর সিও সিএল। তাহলে দেখো এই যে সিও সিএল আছে, আর এর পরিবর্তে কি আমরা CH3 যুক্ত করছি, তাহলে এটা কি মিথাইল। তাহলে এখন এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা। তাহলে এখানে হবে কি ইথানয়েল, ইথানয়েল ক্লোরাইড। এটা যেহেতু ক্লোরাইড, আর এইটুকু অংশ হচ্ছে ইথানয়েল, ইথেন থেকে ইথানয়েল। আর যদি এমনটা হইতো যৌগটা CH3 CH2 CO Cl, তাহলে এই যে দেখো আর মূলক, আর এই যে দেখো আমাদের CO Cl আছে। এখন এই আর এখানে কয় কার্বন? 3 কার্বন। তা 3 কার্বন থেকে হবে কি প্রোপানয়েল, প্রোপানয়েল ক্লোরাইড। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কম্বাইন, মানে একসাথে যদি অনেকগুলো কার্যকরী মূলক থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? যেমন হচ্ছে CH3 C CH3 OH CH2 C ডাবল বন্ড O CH3। তো দেখো এখানে কি কি কার্যকরী মূলক আছে? কিটোন আছে, এই যে দেখো কিটোন অংশটা, ওএইচ আছে, অ্যালকোহল আছে। এখন এই দুইটার সাথে আমরা যে পেছনে সক্রিয়তা সিরিজটা পড়ছিলাম, যে কাকে প্রায়োরিটি দিব, সক্রিয়তা সিরিজে যে উপরে অবস্থান করবে তাকে তোমার প্রায়োরিটি দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কিটোনের সক্রিয়তাটা
বেশি। এক্ষেত্রে তাহলে এই কিটোনটা কি মূল কার্যকরী মূলক হিসাবে যুক্ত হবে, আর ওএইচটা কি আমাদের শাখা হিসাবে যুক্ত হবে। তো এটা হচ্ছে শাখা, এটা হচ্ছে মূল কার্যকরী মূলক। এখন মূল কার্যকরী মূলকটা যেদিক থেকে কাছে সেদিক থেকে আমরা নাম্বারিং করব। এটা গেল। এখন দেখো আমাদের শাখা হিসাবে কে কে আছে, হাইড্রোক্সিল এবং মিথাইল। হাইড্রোক্সিতে এইচ আর মিথাইলে এম, তাহলে অবশ্যই হাইড্রোক্সিলটা আগে, তাহলে 4 হাইড্রোক্সি, আবার 4 মিথাইল। তারপরে এটা 5 কার্বন বিশিষ্ট পেন্টেন থেকে পেন্টানন। কয় নাম্বার কার্বনে কিটোন মূলকটা আছে, 2 নাম্বার কার্বনে আছে, সেজন্য হচ্ছে পেন্টানন 2। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো CH3 ডাবল বন্ড CH, CH2, CH2 OH। এখন খেয়াল করো আমাদের এখানে কার্যকরী মূলক কি, একটা ডাবল বন্ড, একটা হচ্ছে OH। তো OHটা হচ্ছে এখানে ডাবল বন্ডের তুলনায় অ্যালকোহলটার সক্রিয়তাটা বেশি, তাহলে অ্যালকোহলটা হচ্ছে মূল কার্যকরী মূলক হিসাবে কাউন্ট হবে। ওকে, তাহলে দেখো আমাদের কি, এটা এটা হচ্ছে 4 কার্বন। 4 কার্বন থেকে আমরা লিখতে পারি বিউট। 3 নাম্বার কার্বনে একটা অ্যালকিন মূলক আছে, সেজন্য লিখলাম 3 ইন, আর 1 নাম্বার কার্বনে আছে কি অ্যালকোহল মূলক, তার মানে হচ্ছে অন অল। বুঝতে পারছি? এখানে এটা লেখা যায় না বিউটি ওয়ান অল? না, বিউটিন লিখলে তখন হচ্ছে গিয়ে সেটা যখন এরকম একের অধিক লিখতে হবে তখন সেটাকে এইভাবে ভাঙা লিখতে হয়। বুঝতে পারছো তুমি যেটা চাচ্ছ, বিউটিন এভাবে লেখা যায় না। বিউটিন হলে তখন সেটাকে বোঝানো হয় যে তুমি বিউটানটিকে মূল কার্যকরী মূলক হিসাবে ধরতেছো। এখানে আসলে তা তো না, বিউটিনটাকে তো আমরা মূল কার্যকরী মূলক হিসাবে ধরিনি। আমরা হচ্ছে এই জন্য বিউট অনল আর এইটা হচ্ছে 3 ইন, এভাবে ভাঙায় লিখতে হবে। এরপরে দেখো আমরা যদি লিখি যে CH3 সি, এটা CH2 COOH। তো এখানে আমাদের দেখো দুইটা কার্যকরী মূলক আছে, একটা কিটোন, একটা হচ্ছে কি অ্যাসিড। তো কিটোন আর অ্যাসিডের ভিতরে সক্রিয়তা সিরিজে আমাদের অ্যাসিডের হচ্ছে গিয়ে ইয়াটা হচ্ছে বেশি, সক্রিয়তাটা বেশি, তাহলে মূল কার্যকরী মূলক হিসাবে আমাদের অ্যাসিডটাই ব্যবহার করা হবে। তো এই তাহলে এখন এই অক্সিজেনটা কি শাখা, তাহলে 3 অক্সো, ক্লিয়ার করলাম। আর 4 কার্বন বিশিষ্ট অ্যাসিডটাকে আমরা কি বলবো, বিউটানোইক অ্যাসিড। কথা বুঝছো? বুঝছো কিনা বলো? জি স্যার। প্র্যাকটিস ভাই, এই নামকরণ প্র্যাকটিস ছাড়া তুমি জীবনেও ভালো পারবা না। আমি হাজার উদাহরণ দিলেও তোমার কাজ হবে না যদি না তুমি প্র্যাকটিস না করো। দেখো এইখানে আমাদের 3টা কার্যকরী মূলক আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, আর একটা হচ্ছে অ্যালকোহল। এই 3টার ক্রমটা হচ্ছে এমন, আমাদের হচ্ছে অ্যালডিহাইডের ক্রমটা ঠিক রেখেছি কিনা একটু দেখে আসি। আমাদের কিটোনের বেশি, অ্যালকোহল, হ্যাঁ ঠিক আছে। তো দেখো অ্যালডিহাইডের তীব্রতাটা বেশি, তাহলে এখানে মূল কার্যকরী মূলকটাকে অবশ্যই অ্যালডিহাইড। বুঝতে পারছো? তাহলে এই অক্সিজেনটা এখন কি শাখা হিসাবে যুক্ত হয়েছে, আর এই ওটাও কি শাখা হিসাবে যুক্ত হয়েছে, তাহলে 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি। 2 নাম্বার কার্বন আছে অক্সো, অক্সো সহজ কথায় অক্সো। আর এটা কি 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সেজন্য এটা হচ্ছে পেন্টানেল। তুমি চাইলে অন লিখতে পারো, বা এইটাকে তুমি এভাবেও কিন্তু লিখতে পারো, আগের দিন শিখাইছি আমি, পেন্ট অন এল, এভাবেও তুমি লিখতে পারো, বা পেন্টানেল অনও তুমি লিখতে পারো। বুঝাতে পারছি? বলো বুঝছো কি না? জি স্যার। তো নামকরণটাকে একটু আয়ত্তে আসছে, এখন একটু বলো তো, পারা যাবে? স্যার ধরতে পারি কি লিখবো, কিন্তু লেখার সময় দেখা যায় আগে পরে হয়ে যায়। এই জন্য উদাহরণগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করো, প্লাস আমার ক্লাসটা একবারের জায়গায় 2বার করে দেখো। যেগুলো আমি নিয়মগুলো বলি, দেখো বেসিক নিয়মগুলো সবগুলোই সেম, কোনো চেঞ্জ কিন্তু আসে না। মানে দেখা যাচ্ছে শেষে কিছু তফাৎ চলে আসে, মানে প্রত্যেকটাই কিন্তু একটু একটু ডিফারেন্ট আসে, কিন্তু সবসময় কিন্তু আমরা বেসিক কথাগুলো কিন্তু একই বলতেছি বারবার, বেসিক কথায় কিন্তু আমাদের চেঞ্জ আসে না।
বুঝতে পারছো? সেক্ষেত্রে হচ্ছে তুমি যদি বেসিকটা আয়ত্ত করে ফেলতে পারো তাহলে আর এই সমস্যাটা হওয়ার কথা না, আমি মনে করি। বুঝতে পারছো? জি স্যার। দেখো এইখানে বহুত বাণিজ্যিক নাম আছে, এই বাণিজ্যিক নামগুলো সুন্দর করে নেট সার্চিং করে সংকেতগুলো লিখবা। ঠিক আছে? যে প্যারাজাইলিনের সংকেত কি, পলিয়েস্টারের সংকেত কি, মেলামাইনের সংকেত কি, কার্বনিক অ্যাসিডের সংকেত কি, ইরোট্রোপিনের সংকেত কি, এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ বলো কমার্কের জন্য ইম্পর্টেন্ট। ব্যাকেলাইট প্লাস্টিকের কি তারপর হচ্ছে দুইবার লিখছে সেম জিনিস। তারপর দেখো সেলিসাইলিক অ্যাসিড, সেরিসালডিহাইড, 2 ইথোক্সিপ্রোপেন, এটা যদি আমরা পড়ছি। তারপর অ্যানিসল, তারপর দেখো প্যালালডিহাইড, ইথোক্সিবেনজিন, তারপর এসিটামাইড, ইথিলিন গ্লাইকল, এগুলো জাস্ট হচ্ছে এখানে এপাশে আছে দেখো পিবিসি। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার বাণিজ্যিক নাম। এই বাণিজ্যিক নামগুলো হচ্ছে প্রত্যেকটা নেট সার্চিং করে হচ্ছে গিয়ে নোট করে নিবা। এগুলো আসলে মুখস্থ জিনিস, এই জন্য হচ্ছে এগুলো নেট সার্চিং করেই তোমাকে লিখতে হবে। আর এই যে জিনিসগুলো আছে এগুলো তুমি চাইলেই লিখতে পারবা, এগুলো তোমাকে আমি সবই শিখাইছি অলমোস্ট। বুঝতে পারছো? আর এটা হচ্ছে গিয়ে আমাদের কি বলবো, এই যে দেখো আমাদের 6টা কার্বনে কি আছে, 6টা ক্লোরিন আছে। তাহলে তুমি এভাবে লিখতে পারো হেক্সা ক্লোরোবেনজিন, হেক্সা ক্লোরোবেনজিন, এভাবে তুমি লিখতে পারো। আবার দেখো এরকম এগুলো আসলে একটু লেস ইম্পর্টেন্ট। এখানে তুমি যদি বেনজিনটাকেও কিন্তু আমরা নাম্বারিং করতে পারি, জানো? বেনজিনেও যদি এরকম থাকে, বেনজিনেও কিন্তু আমরা নাম্বারিং করে নিতে পারি। ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ফেনল, এখানে একটা CH3 আছে, এখানে একটা তোমার CH3 আছে, আর এখানে মনে করো একটা CH3 আছে। তো এইটা হচ্ছে তোমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তুমি লিখতে পারো 2,4,6 ট্রাইমিথাইল, 2,4,6 ট্রাইমিথাইল ফেনল। কারণ এটা তো বেনজিন না, এই টোটালটাকে আমরা কি বলি, এইটা হচ্ছে আমাদের ফেনলের সংকেত। তো এই ফেনলের সাথে আমাদের কি আছে, মিথাইলমূলক এক্সট্রা যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের ফেনলের সংকেত। তো আমাদের 2, 4, 6 কি এক্সট্রা হচ্ছে মিথাইলমূলক যুক্ত হয়েছে, এগুলো আমরা লিখতে পারি। বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। তো এগুলো আশা করা যায় এভাবে তোমরা পারবা এখন। তো নামকরণ নিয়ে আর কোনো কথা বলতে হবে বলো তো? নামকরণটাকে আমরা পারবো এখন? স্যার ইনশাআল্লাহ পারবো। তো আমরা সমানতা শুরু করি নাকি, না করবো না সমানতা আজকে? স্যার আজকে এই পর্যন্ত থাক, তাহলে সব একসাথে প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে সমানতা শুরু করি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত করো। কিন্তু আমরা নেক্সট দিন থেকে, আজকে কিন্তু আমাদের নামকরণ ইন হয়ে গেল, আমরা নেক্সট ক্লাস থেকে নতুন টপিক শুরু করব, এবং সেটা অবশ্যই হচ্ছে গিয়ে মানে সমানতা দিয়ে শুরু করবে, এবং সমানতা কিন্তু এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক। কথা বুঝছো? ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।